হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তো প্রতিদিনই আপনাদের সাথে কোনো না কোনো রান্না শেয়ার করি, আজকেও তার ব্যতিক্রম না। আজকে হচ্ছে আমি মলঙ্গির গুঁড়া বলেন বা মলা মাছ বলেন, আমি আজকে মলা গুঁড়া রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। এতদিন তো আমি গুঁড়া মাছগুলো কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম, মশলা কষিয়ে তারপর রান্না করেছি। আজকে আমি সব একসাথে হাতে মাখাবো আর রান্না করব, আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে দেখতেই পাচ্ছেন সব একসাথে কচলিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে রান্নাটা আমি করার জন্য অল্প একটু পানি দিয়ে দেব আর রান্নাটা বসিয়ে দেব, তাহলেই দেখবেন গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে। খুবই সিম্পল এটা রান্না, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন মশলা, আর যদি চান যে হাতে মাখিয়ে রান্না করবেন তাহলে এইভাবে রান্না করতে পারেন। আর আপনারা তো জানেনই যে আমি একটু কালারফুল জিনিসগুলো খুব বেশি পছন্দ করি, আর দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রান্নার মধ্যেই সবুজ লাল রং এগুলা থাকবেই, কারণ আমার এটা খুবই ভালো লাগে। আজকে টমেটোর রঙে একদম রঙিন হয়ে গেছে। আপনারা বলতেই পারেন যে আমি কেন প্রতিদিন গুঁড়া মাছই নিয়ে আসি। আমি আসলে প্রতিদিন গুঁড়া মাছ নিয়ে রান্না দেখাতে আসি না, কেননা আমি প্রতিদিন যে রান্নাগুলো করি সেই রান্নার মধ্যে আমার যে রান্নাটা বেশি ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি তো বলেই দিয়েছি যে গরম যেহেতু পড়েছে, এখন গরুর মাংস মুরগির মাংস কোনোটাই চলবে না, শুধু গুঁড়া মাছ ভাজি শাক এগুলাই চলবে। কেননা যেদিন হচ্ছে বৃষ্টি নামবে আর ঠান্ডা ঠান্ডা লাগবে সেদিন হচ্ছে মাংস রান্না করা হবে। এর আগে আমি ভাই কোনো প্রকার মাংসই রান্না করব না, কারণ গরমের মধ্যে আমার এই খাবারগুলো একদমই পছন্দ না। আমার যে খাবারগুলো পছন্দ সেই খাবারগুলোই আমি রান্না করব। যেহেতু গুঁড়া মাছ আমার পছন্দ আর বাজার থেকে প্রচুর পরিমাণ গুঁড়া মাছ আনিয়েছি, এগুলোই রান্না করব। এগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো প্রকার রান্নাই করব না, আর যেগুলো আমি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু গুঁড়া মাছের রেসিপি আরও অনেকগুলো ভিডিও আমার আছে, আমার অনেক প্রকার গুঁড়া মাছ আমি রান্না করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমার আগ্রহটা বাড়াবেন রান্নার, কারণ আপনারা যখনই আমার ভিডিওগুলো দেখেন আমি দেখি যে ভিউ হয়েছে, তখন আমার রান্নার প্রতি আরও বেশি আগ্রহ বেড়ে যায়। আর আপনাদের সাথে আমার থাকতে খুবই ভালো লাগে, সবার ভালোবাসা পেলে আরও বেশি উৎসাহিত হব। প্লিজ সবাই আমার সাথেই থাকবেন। আরেকটা টিপস আপনাদেরকে বলে দিই, আপনারা যখনই গুঁড়া মাছ রান্না করবেন তখনই হচ্ছে নাড়াচাড়া কম করার চেষ্টা করবেন, কারণ নাড়াচাড়া করলে গুঁড়া মাছগুলো ভেঙে যায় আর কাটা কাটা হয়ে যায়। তাই গুঁড়া মাছ যত পারেন আপনারা চাইলে ওইটা হচ্ছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করবেন। আমি যেভাবে রান্না করছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করছি, যাতে গুঁড়া মাছগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি যে গুঁড়া মাছটা রান্না করছি, গুঁড়া মাছের পেটের ভিতরে কিন্তু আবার ডিমও ছিল। আর এখনকার মাছে কেন জানি ডিম থাকে, আর আমার মাছে ডিম থাকলে আমার খুব ভালো লাগে।